লাভাসা লাভাসা হলো এমন একটি হিল সিটি যেটা আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে হাইয়েস্ট এবং লাক্সারিয়াস শহর হিসেবে ধরা হয়েছিল, যেখানে একসময় প্রচুর লোক নিজের বসতি তৈরি করেছিল। কিন্তু আজ সেখানে একটা মানুষও নেই, পড়ে আছে শুধু লাক্সারিয়াস ঘরবাড়ি। কিন্তু কেন কেন আজ এই শহরটা ভুতুড়ে হয়ে গেছে? এমন কি হলো যে এত কোটি টাকা সম্পত্তি ফেলে সবাইকে চলে আসতে হলো? নমস্কার, আমি সুব্রত। আজ আমি আপনাদের শোনাবো পৃথিবীর সবথেকে হাইয়েস্ট এবং লাক্সারিয়াস শহর কিভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। ভারত থেকে অজিত গোলাপচাঁদ নামে একজন ব্যক্তি ইতালির ফটোফিনো শহরে ঘুরতে যায় এবং সে শহরটি দেখে ভাবে যে এরকম শহর ভারতে হওয়া দরকার, এবং সে ভারতে এরকম শহর বানানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। তারপর তিনি 2003 সালে ভারতে ফিরে এসে মহারাষ্ট্র গভর্নমেন্টের কাছ থেকে 2500 একর জমি ওয়েস্টার্ন ঘাট হিলসের কাছে লিজ নেয় এবং সে তার স্বপ্নের শহর বানানোর কাজ শুরু করে। এই শহরে 2 লক্ষ লোকের থাকার সুবিধার সাথে স্কুল, কলেজ এবং হাসপাতাল সহ অনেক সুযোগ সুবিধা রাখার কথা বলা হয়েছিল। এই প্রজেক্টটা আরও বড় করার জন্য তিনি অনেক ইনভেস্টর খোঁজে এবং এই প্রজেক্টের প্ল্যান শুনে অনেক ইনভেস্টর এই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায় এবং কাজ আরও খুব ভালোভাবে চলতে থাকলো। আপনাদের বলে দিই, যদি এই লাভাসা শহরটা তৈরি হয়ে যেত তাহলে এটি ভারতের সব থেকে বড় স্পেস স্টেশন হতো। সাল 2010, হঠাৎই অজিত গোলাপচাঁদের স্বপ্ন শেষ হয়ে গেল। নেমে এলো কালো ছায়া, বন্ধ হয়ে গেল লাভাসা প্রজেক্ট। এই লাভাসা প্রজেক্ট বন্ধ হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণগুলো রয়েছে সেগুলি হলো সঠিক পেপার ওয়ার্ক। এই লাভাসা শহরটি বানানোর জন্য যে সাইটটি বেছে নেওয়া হয়েছিল সেটি ছিল সহ্যাদ্রি হিলস, এবং এই সহ্যাদ্রি হিলসটি ছিল ইউনেস্কো প্রোটেক্টে। আপনাদের বলে দিই, ইউনেস্কো প্রোটেক্টের যে এরিয়াগুলো থাকে সেখানে একটা গাছ কাটতে গেলে হাজার হাজার পারমিশন নিতে হয়। সেখানে ভাবুন, একটা গোটা শহর তৈরি হচ্ছিল, তাহলে ভাবুন কত পারমিশন নিতে হবে। কিন্তু অজিত গোলাপচাঁদ একটাও পারমিশন নেননি। এখন আপনাদের মনে হবে যে মহারাষ্ট্র গভর্নমেন্ট পারমিশন দিতেই তো অজিত গোলাপচাঁদ তার প্রজেক্টটা শুরু করেছিল। কিন্তু আপনাদের এটা বলে দিই যে ইউনেস্কো যে সাইটগুলো হয় তার পারমিশন স্টেট গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। কিন্তু অজিত চাঁদ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নেয়নি, তিনি নিয়েছিল স্টেট গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন। লাভাসা হিলস এরিয়ায় হওয়ায় আশেপাশে অনেক সমুদ্র ছিল, যার জন্য ঘরের হাইটগুলো 2টো ফ্লোরের পারমিশন দিয়েছিল। কিন্তু অজিত গোলাপচাঁদ 2টোর বেশি ফ্লোর বানিয়ে ফেলেন, যার জন্য তিনি সেখানেই একটি পারমিশন হারিয়ে ফেলেন। এছাড়াও আরও অনেক কারণ ছিল লাভাসা বন্ধ হয়ে যাওয়ার, এবং লাভাসা প্রজেক্টের ঋণ এতটাই বেড়ে গেছে, শোনা যাচ্ছে লাভাসা প্রজেক্টটি পরবর্তী সময়ে অন্য কোনো কোম্পানিকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে এবং অজিত গোলাপচাঁদের স্বপ্নই থেকে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।